আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তবে আমি আমার জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে আজকে শেয়ার করব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন এবং দেখবেন। আমার প্রথম একটা পেজ ছিল, পেজটার নাম ছিল লাবিন বরিশাল। সেই পেজ আমার এই ভাইয়েরও ২-৩ টে ভিডিও আছে, আরিফ ভাইয়ের। তো সেই পেজটা কেন ধ্বংস হইছে? তারপরে আবার একটা করছিলাম লাবিন বরিশাল, এটাও গেছে। এরপরে একটা করছিলাম লাবিন কুয়াকাটা, এটাও গেছে। এরপরে করলাম বরিশাল লেনিয়া ভাই, এটাও গেছে। এরপরে করলাম রাসেল ভাই, এটাও গেছে। এখন বর্তমানে আমার অরিজিনাল নামে একটা পেজ চালাইতেছি, এটার নাম এমডি রাসেল। তো এই পেজগুলো কেন গেল, কি কারণে গেল, এটা আপনাদের কাছে আজকে শেয়ার করব। এই পেজ, প্রথম পেজটা গেছিল একটা কমেন্টের কারণে। কমেন্টটা ছিল, ভাই আপনাকে তো মানে একটা অন্যরকম একটা কমেন্ট করছিলাম মস্কারি করে। সেই মস্কারির কারণে আমার একটা আইডি বাদ হয়ে গেল। এরপরে খুললাম আর একটা, ওই আইডিটা গেল শেয়ারের কারণে। আমার নিজের ভিডিও নিজে 40টা 42টা 30টা 25টা করে শেয়ার দিতাম গ্রুপে। এরকম করে করে আইডিটা নষ্ট করে ফেলছে, ওই আইডি দিয়ে আর কাজ হবে না, শেষ। দুইটা গেল। এরপরের আইডিটা গেল, আবার দুইটা কমেন্ট। একজনের বলছিলাম মস্কারি করে, আমার বাড়ির এলাকার বন্ধু, পরে বলছিলাম মানে মস্কারি করে একটা কথা বলছি, ওইটা ফেসবুক সিরিয়াসলি নিয়ে নিছে, নিয়ে আমার আইডিটা বাদ করে দিছে। এরপরে গেল আর একটা রাসেল ভাই, ওইটা গেল কিরকম, ওইটা হচ্ছে আমি কাজ করতেছিলাম ভালোই, ওটা ছিল প্রোফাইল, প্রফেশনাল মোড অন করা। তো আমি কাজ করতেছিলাম ভালোই, 4000 ফলোয়ার হয়েছে, আমার রিচ এঙ্গেজমেন্টও খুব ভালো ছিল। তো একদিন হঠাৎ করে দেখতেছি ফলো বাটন বাসে না আমার কমেন্টের পাশে। তো ফলো বাটন বাসানোর জন্য আমি একটু ঘাটাঘাটি শুরু করলাম ইউটিউবে, যে ফলো বাটন কেন বাসে না, একটু ঘাটাঘাটি করে দেখি। কিন্তু ঘাটাঘাটি করতে যাই আমি ফলো বাটন না বাসাইতে পারছি, আমার প্রফেশনাল মুড অফ করে ফেলছি। এখন কেমন হইলো বলেন? প্রফেশনাল মুড অফ করে ফেলার পরে এখন আমার রিচ এঙ্গেজমেন্ট সব জিরো হয়ে গেছে। আমার ওখানে ইনকাম ছিল $2.5 মতো স্টার থেকে, ইনকাম গুলোও নাই, জিরো হয়ে গেছে। এই কারণে মন ভাঙ্গি গেছে, তারপরে ওটাও বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এখন বর্তমানে এমডি রাসেল এই পেজে কাজ করতেছি। এটা আমার অরিজিনাল পেজ, আলহামদুলিল্লাহ। তবে এই যে ভুলগুলো করছি, এই ভুল থেকে আমি অনেক কিছু শিখছি, এবং আজকে আপনাদের সাথে যে ভুলগুলোর কথা বললাম, এগুলো বলা ছাড়াও আরো অনেক ভুল আছে যেগুলো অন্য ভিডিওতে বলবো। আপনারা তো বুঝছেন, অবশ্যই কমেন্ট গুলা করবেন, বুঝে শুনে করতে হবে। পোস্ট করবেন, বুঝে শুনে করতে হবে। ধর্মবিরোধী, রাষ্ট্রবিরোধী, সমাজ বিরোধী, এই রাজনৈতিক কোনো পোস্ট এগুলো করা যাবে না। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের। যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা অল্পতে দেখে গেছেন তাদেরকেও ধন্যবাদ।